এবং সেটা আমাদের ভারতের যে ট্রেড ইউনিয়ন অ্যাক্ট আছে সেই অ্যাক্ট অনুযায়ী ওইটা পঞ্জীভূত এবং কেন্দ্রীয় সরকারের যে শ্রম দপ্তর আছে সেই শ্রম দপ্তরের দ্বারা মাননীয় মুখ্যমন্ত্রী ধিক্কার জানিয়ে আজকে আমাদের সমস্ত আসামে আজ আমরা এই ধিক্কার দিবস পালন করছি। কারণ আমরা সিআইটিউ সংগঠনের সঙ্গে আমরা অঙ্গনবাড়ি সহায়তায় আমাদের সিআইটিউ সংগঠনের সঙ্গে আমরা জড়িত আছি। তার জন্য আমাদের মুখ্যমন্ত্রী মহোদয় আমাদেরকে হুঁশিয়ার দিয়েছে যে অঙ্গনবাড়ি কর্মীরা সিআইটিউর সঙ্গে আছে তাদের বিরুদ্ধে আমি জবাব দেব এবং তাদের চাকরি খেতে বাধ্য হব। এই অধিকার আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে কে দিয়েছে? এখানে আমাদের নাগরিকত্ব আছে, আমাদের মৌলিক অধিকার কেড়ে নেওয়ার অধিকার আমাদের আসামের মুখ্যমন্ত্রীকে কে দিয়েছে? একজন মুখ্যমন্ত্রী ওনার যে কথাগুলো বলেছে এই মুখ্যমন্ত্রী মূর্খের মতো শোনা। তার জন্য আমি বলছি আমার অঙ্গনবাড়ি কর্মী এবং রামধনী এবং আমাদের আশা কর্মী আমাদের প্রকল্প ভিত্তিক কর্মীদের কাছে আমার একটাই অনুরোধ, আমরা যত মুখ্যমন্ত্রী আমাদের উপর এইভাবে অত্যাচার করবে সিআইটিউ ছেড়ে দিতে বলেছে আমরা সিআইটিউ কখনো ছাড়বো না। যদি লাগে আমরা আরো অন্য সংগঠনকে সিআইটিউর সঙ্গে আনতে বাধ্য হব। মুখ্যমন্ত্রীকে আমরা জবাব দেব আমরা যে সিআইটিউ সংগঠনে থেকে আন্দোলন করে যাচ্ছি। আমরা 15 ফেব্রুয়ারি থেকে এই সকলে আমরা 5 দিন ধরে দিবারাত্রি আন্দোলন করেছিলাম। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী কোথায় ছিলেন? তখন তার ঘরের সামনে আমরা আন্দোলন করেছি, কিন্তু এই মুখ্যমন্ত্রী বাঘের মতো চোখ দেখে কথা বলছে। কিন্তু যখন গরু পালে আসে মুখ্যমন্ত্রী তখন মনে চিন্তা করেন আমি অন্ধকারে শিকার করে খেতে পারবো, যে গরু পশুর পালে গেলে আমাকে তারাই শিকার করে খাবে। এইভাবে আমাদের আসামের মুখ্যমন্ত্রী উনি বলছে অঙ্গনবাড়িকে চাকরি থেকে বের করে দিলে ওনাকে কে অধিকার দিয়েছে? আগের মুখ্যমন্ত্রী আমাদের জবাব দিতে হবে, নাইলে আমরা এই মুখ্যমন্ত্রীর জবাব অতি সত্ত্বই নিতে বাধ্য হব। 26 তারিখের ইলেকশনের পরে মুখ্যমন্ত্রী আমাদের এই জবাবে উত্তর দিতে হবে, কারণ উনি আমাদের আসামের মুখ্যমন্ত্রী। ওনার কারণ ঘর থেকে আমাদের দাবি দিচ্ছে না, সরকারের কাছে আমাদের সাম্মানিকভাবে 12,000 টাকা দেওয়ার জন্য আমরা দাবি করেছি। সেই দাবি আমাদের সঞ্চালক দিবস মোদী 19 অক্টোবরে এই মুখ্যমন্ত্রী মহোদয়ের কাছে একটি প্রপোজাল দিয়েছিল। সেই প্রপোজালের উত্তরে মুখ্যমন্ত্রী বলেছে সিআইটিউর সঙ্গে যে আছে তাদের কথা আমি বলতে পারবো না। এভাবে নির্লজ্জ মুখ্যমন্ত্রী আমাদের আসামে আমরা চিন্তা করি না, এইভাবে নির্লজ্জ মুখ্যমন্ত্রী আমাদের আসামে আছে। আমরা জানি এবার আমরা সিদ্ধান্ত নিয়েছি এই মুখ্যমন্ত্রী অমর বর পেয়েছে না, কখনো অমর বর পাবে না। একবার মুখ্যমন্ত্রী এই গদি ছাড়তে বাধ্য হবে, কারণ আমরা জানিয়ে দিয়েছি আমাদের প্রকল্প ভিত্তিক কর্মীর উপর যদি অত্যাচার করে এই বিস্তার আমরা সিআইটিউ নিয়ে আমরা আন্দোলন করে যাব, আরো সিআইটিউতে আমরা আরো সংগঠন বানিয়ে যাব। এই মুখ্যমন্ত্রীকে জবাব দেব, তার উত্তর সিআইটিউতে যদি অঙ্গনবাড়ি কর্মী থাকে সিআইটিউ থেকে 1,000 টাকা বেতন পান, তাও পুরো 12 মাস নয়। আশা কর্মীদের কোনো বেতন কমই নেই। আর অঙ্গনবাড়ি কর্মচারীরা দীর্ঘ লড়াই করে গত 6,500 টাকা তারা সাম্মানিক হিসাবে পান, যেটা অসম্মানজনক। এরা দীর্ঘদিন থেকে সিআইটিউর অন্তর্ভুক্ত সংগঠনের মাধ্যমে তারা লড়াই করে আসছে, দাবি জানিয়ে আসছে তাদের এই সাম্মানিক বৃদ্ধির জন্য। আমাদের প্রথম দাবি ছিল যে অঙ্গনবাড়ি কর্মী ও সহায়িকাদের এবং প্রকল্প কর্মচারীদের সরকারি স্বীকৃতি দিতে হবে। যদি সরকারি কর্মচারী হয় তাহলে ন্যূনতম সরকারি যে বেতন কম সেটা যেন তারা পায়। যতদিন সেটা না হচ্ছে আমরা দাবি করেছি যে ন্যূনতম 12,000
টাকা মাসিক সম্মানিত যেন অঙ্গনবাদী কর্মীদেরকে দেওয়া হয় এবং আরো অন্যান্য জনগণের স্বার্থে অঙ্গনবাদী সেন্টারগুলিকে ঠিক করা থেকে শুরু করে অন্যান্য দাবিগুলি তার মধ্যে অন্তর্ভুক্ত ছিল। এই দাবি নিয়ে লাগাতার ধর্ণা প্রদর্শন হয়েছে গৌহাটিতে। সারা আসামের অঙ্গনবাদী কর্মচারীরা ধর্ণা দিয়েছে। সেই ধর্ণার পরিপ্রেক্ষিতে প্রকল্প সঞ্চালকের সঙ্গে আলোচনার মাধ্যমে একটা সুরাহার সূত্র বেরিয়েছিল, কিন্তু সেই সুরাহার সূত্র বর্তমান আসাম সরকার সেটাকে অগ্রাহ্য করে। আমরা এই নির্বাচন সামনে দেখে আমরা ধর্ণা কর্মসূচি আমরা আপাতত স্থগিত রেখেছি ঠিকই, কিন্তু আন্দোলন আমরা এখনো সরে আসিনি। এই পরিপ্রেক্ষিতে মুখ্যমন্ত্রীকে যখন প্রশ্ন করা হয়েছিল যে অঙ্গনবাদী কর্মীদের এই দাবি সম্পর্কে আপনি কি ভাবছেন, একটা রাজ্যের মুখ্যমন্ত্রী, একটা গণতান্ত্রিক দেশের একটা রাজ্যের নির্বাচিত মুখ্যমন্ত্রী, তিনি বক্তব্য রাখলেন, বললেন যে অঙ্গনবাদী কর্মীরা সিটুর অন্তর্ভুক্ত সিটুর সাথে আন্দোলন করছে। আমি সিটুর সাথে কোনো আলোচনা করতে চাই না। সিটু নাকি সিপিএম এর সংগঠন, সুতরাং সিপিএম এর সংগঠনের সঙ্গে তারা কোনো আলোচনা করবে না। এটা হচ্ছে না গণতান্ত্রিক দেশের মুখ্যমন্ত্রীর বক্তব্য। সিআইটিইউ ভারতবর্ষের একটা সর্বভারতীয়, সর্ববৃহৎ এবং সর্বভারতীয় রেজিস্টার্ড ট্রেড ইউনিয়ন, সরকারি রেজিস্ট্রিকৃত ট্রেড ইউনিয়ন। এই ইউনিয়নের সাথে ইউনিয়নের দাবি না নিয়ে আলোচনা করতে যে কোনো সরকার বাধ্য সংবিধান অনুযায়ী।